নেক্সট কোশ্চেন করছি, কর্মী নির্বাচন পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন। কর্মী নির্বাচন, যে কর্মীদের যে সিলেকশন করা হবে না, তার পদ্ধতিটা সম্পর্কে তোকে আলোচনা করতে বলছে, বুঝতে পারলি তো? কি বললাম কোশ্চেনটা? প্রসিডিওর অর স্টেপস অফ স্টাফ সিলেকশন। কোম্পানিতে যে সমস্ত স্টাফ সিলেক্ট করা হয় না, তার প্রসিডিওরটা কি, প্রসেসে সিলেক্ট করা হয় জেনে রাখ। প্রথম আমি এক একটা করে স্টেপ বলছি, স্টেপগুলো মাথায় রাখবি। প্রথম স্টেপের নাম হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। কি বললাম প্রথমে? প্রিলিমিনারি স্ক্রিনিং বলবো, ডিটেলসে বলবো। তারপর করা হয় হচ্ছে রিটেন টেস্ট, রিটেন টেস্ট। তারপর হয় সিলেকশন টেস্ট, ঠিক আছে? তারপর কি হবে? তারপর হবে এমপ্লয়মেন্ট ইন্টারভিউ, মানে চাকরির পরীক্ষা, মানে সাক্ষাৎকার নেবে, ইন্টারভিউ, ঠিক আছে তো? তারপর হবে রেফারেন্স টেস্ট, তারপর হবে সিলেকশন ডিসিশন, তারপর মেডিকেল টেস্ট, জব অফার এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। তাহলে আবার বলে দিচ্ছি, পয়েন্টগুলো শুনে নে। প্রিলিমিনারি স্ক্রিনিং, রিটেন টেস্ট, সিলেকশন টেস্ট, এমপ্লয়মেন্ট ইন্টারভিউ, রেফারেন্স টেস্ট, তারপর যে সিলেকশন ডিসিশন, মেডিকেল টেস্ট, জব অফার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, ঠিক আছে? 9টা পয়েন্ট। তো প্রথমে দেখা একটা করে বলি। ফার্স্ট স্টেপে কি বললাম? প্রিলিমিনারি স্ক্রিনিং। এটা কি বলেছে? প্রাথমিক বাছাইকরণ। বলছে নির্বাচন প্রক্রিয়ার ফার্স্ট স্টেপে আবেদনপত্রের প্রাথমিক বাছাইকরণের মাধ্যমে অনুপযুক্ত ও অযোগ্য প্রার্থীদের বাতিল করা হয়। তাহলে প্রিলিমিনারি স্ক্রিনিং জিনিসটা কি, ভালো করে বোঝ। বলছে যে নির্বাচন প্রক্রিয়া, যে নির্বাচন হয় না, সেই নির্বাচন প্রক্রিয়ার প্রথম স্টেপে যে আবেদন জমা পড়ে কোম্পানিতে, অনেক ফর্ম জমা পড়ে, তো যে আমরা চাকরির জন্য, অনেকে চাকরির জন্য যায়, তো অনেক ফর্ম জমা পড়ে। তার যে প্রিলিমিনারি যে স্ক্রিনিং করে, তার মাধ্যমে যারা দেখে, যদি মনে হয় না, আমি এর অ্যাপ্লিকেশন ফর্মটা দেখলো, দেখে মনে হলো যে অ্যাপ্লিকেশন ফর্ম মানে সিভি যেটাকে বলে, সিভি দেখলো, দেখে মনে হলো না এ তো অনুপযুক্ত, এ ভালো না, একে দিয়ে আমার কোম্পানি কিছু কাজে আসবে না, অযোগ্য, তাদের প্রথমেই বাতিল করে দেবে। বোঝা গেল প্রিলিমিনারি স্ক্রিনিং জিনিসটা কি? বুঝতে পারছিস? আজকে ধর টিসিএস কোম্পানিতে অনেক বায়োডাটা জমা পড়ে, বায়োডাটা বলে না, বায়োডাটা বলা উচিত না, সিভি বলে, সিভি বা রিজিউম জমা পড়ে। রিজিউম দেখে যদি ঠিকঠাক খুশি না হয় কোম্পানিতে যারা দেখে, এই সমস্ত যারা সিলেকশন ডিপার্টমেন্টে আছে, ওরা যদি খুশি না হয়, তাহলে কি করবে? প্রথমেই বাতিল করে দেবে, রিজেক্ট করে দেবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট কি? রিটেন টেস্ট। স্যার রিটেন টেস্ট বলছে প্রার্থীদের তাত্ত্বিক জ্ঞান, ভাষা ও মানসিক সতর্কতা যাচাইকরণের জন্য লিখিত পরীক্ষা। এবার দেখলো যে না, এদের তো কোয়ালিটি আছে, এদেরকে আমরা ডাকি, ইন্টারভিউতে ডাকি, তো এদের একটা রিটেন টেস্ট নেবে, এদের একটা রিটেন টেস্ট নেয়, বুঝতে পারলি? কি করছে? এদের একটা রিটেন টেস্ট নেবে। রিটেন টেস্ট থেকে বুঝতে পারবে যে না, এদের কিছু কোশ্চেন লিখবে, কোশ্চেন দেবে, তো রিটেন পরীক্ষা হবে, কিছু দেখবে জেনারেল নলেজ কি আছে, ঠিক আছে, এদের এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে, এদের প্রেজেন্ট বুদ্ধি, যেটা বলে না উপস্থিত বুদ্ধি কি আছে, এদের লেখার ক্যাপাবিলিটি কেমন, এগুলো সব জানবে। রিটেন টেস্ট নিলে এগুলো ধরা পড়ে যায়। তারপর থার্ড স্টেপে কি? নির্বাচন পরীক্ষা, অর্থাৎ সিলেকশন টেস্ট। এরপরে আবার সিলেকশন টেস্ট, যে প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ রিটেনের যে পাশ করে গেল, ঠিক আছে, তাদেরকে সিলেকশনের জন্য ডাকা হয়, সিলেকশনের জন্য ডাকা হবে, ঠিক আছে। এই পরীক্ষার প্রধান উদ্দেশ্য হলো প্রার্থীদের কতগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্য পরিমাপ করা। অর্থাৎ এই সিলেকশনের জন্য কিছু কিছু পরীক্ষা, গুরুত্বপূর্ণ পরীক্ষা কি? বুদ্ধিমত্তা পরীক্ষা, তারপর কর্মপ্রবণতা পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা, কর্মজ্ঞান পরীক্ষা, আগ্রহ পরীক্ষা, এইগুলো সব সিলেকশন টেস্টে হয়ে থাকে। তারপর কি? ফোর্থ স্টেপে কি? এমপ্লয়মেন্ট ইন্টারভিউ, অর্থাৎ চাকরির সাক্ষাৎকার। যে প্রার্থীরা উপরিক্ত পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হয়ে গেছে, অর্থাৎ রিটেন টেস্ট হলো, রিটেন টেস্টের পর রিটেন টেস্টে পাস করে সিলেকশন টেস্টে রাখলো, সিলেকশন টেস্টেও ওরা সব অ্যাপ্রুভড হয়ে গেল, মানে পাস করে গেল, তারপর ওদের 4 নম্বর ওদের ইন্টারভিউতে ডাকবে। বুঝতে পারছি? কোম্পানিতে এইভাবেই হয়, মানে ইন্টারভিউ, মানে কি বলবো, যে সার্ভিসে যে ঢোকে না, জবে ঢোকে, এইভাবেই হয় প্রসেসগুলো। তাহলে এমপ্লয়মেন্ট ইন্টারভিউতে ডাকলো, অর্থাৎ যে প্রার্থীরা ধর সিলেকশন টেস্টেও পাস করে গেল, ঠিক আছে, তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হয় এবং কাজের জন্য প্রার্থীরা উপযুক্ত মূল্যায়ন করা হলো এই সাক্ষাৎকারের উদ্দেশ্য। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? বুঝতে পারছিস তো? তার ফিফথ স্টেপ কি হচ্ছে? রেফারেন্স টেস্ট। এই পর্যায়ে সেই প্রার্থীর, মানে সেই সমস্ত প্রার্থীদের চরিত্র, সামাজিক সম্পর্ক, পারিবারিক ইতিহাস প্রভৃতি যাচাই করা হয় যারা সাক্ষাৎকারে পাশ করে, ঠিক আছে। অর্থাৎ যারা এমপ্লয়মেন্ট ইন্টারভিউতে পাশ করবে, তাদের পরের স্টেপ কি? রেফারেন্স টেস্ট। কি দেখবে? তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করে, সেই প্রার্থীর ক্যারেক্টারটা দেখবে, তার সোশ্যাল রিলেশন কি আছে, এইগুলো দেখবে, করে
করে কাদেরকে করবে? যারা কিনা এমপ্লয়মেন্ট ইন্টারভিউতে পাস করবে। একে কি বলা হয়? একে বলা হয় রেফারেন্স টেস্ট। পূর্ববর্তী নিয়োগকর্তা মানে আগে যেই কোম্পানিতে চাকরি করতো, ঠিক আছে, তারপর পরিচিত মানুষজন, শিক্ষক শিক্ষিকা মানে টিচাররা, প্রফেসর, তারপর যে নেইবার মানে প্রতিবেশী প্রভৃতি হলো প্রার্থীদের রেফারেন্স টেস্টের উৎস। বোঝা যাচ্ছে কি বললাম? তারপর 6 নম্বর স্টেপে কি বলছে? সিলেকশন ডিসিশন। যে সমস্ত ক্যান্ডিডেট সফলভাবে আগের পর্যায়গুলি অতিক্রম করে তাদেরকে কি হবে? তাদেরকে একদম সিলেকশন ডিসিশনে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ নির্বাচন তালিকায় অন্তর্ভুক্ত করা হয় চূড়ান্ত হবে। আরে যারা আগের 5টা স্টেপ পাস করে গেল তাদেরকে দেওয়ার সিলেকশনে যাবে সব কটা স্টেপে, মানে যা হচ্ছে সব স্টেপে, মানে ভালো স্টুডেন্ট বলতে ভালো ক্যান্ডিডেট সব কটা স্টেপে পাস করে গেছে। 7 নম্বর স্টেপ মেডিকেল টেস্ট। এইগুলো হয়ে যাওয়ার পর নির্বাচন হয়ে গেল, তারপর মেডিকেল টেস্ট। জানিস কেউ কোম্পানিতে চাকরিতে ঢুকলে তার আগে মেডিকেল টেস্ট করা হয়, ঠিক আছে? তো কি বলছে? নিয়োগপত্র প্রদানের আগে, অর্থাৎ ওকে সার্ভিস লেটার, অর্থাৎ তুমি চাকরিতে জয়েন করে গেছো একটা সার্ভিস, আজকে তুই কোনো কোম্পানি চাকরি জয়েন করিস, বড় বড় কোম্পানি, তোকে একটা সার্ভিস লেটার দেবে। সার্ভিসের কি রুল নিয়ম কানুন আছে, প্রমোশন, সমস্ত ডিটেলস ওখানে লেখা থাকে, ইনক্রিমেন্ট সব লেখা থাকে। সেই পেপারটা তোকে দেওয়ার আগে তোর একটা মেডিকেল টেস্ট করা হবে, বুঝতে পারলি? তারপর 8 নম্বর স্টেপ কি? জব অফার। যে প্রার্থীরা মেডিকেল টেস্টও ঠিকঠাক, কোনো খারাপ রিপোর্ট বেরোয়নি, ঠিকঠাক রিপোর্ট বেরিয়েছে, ভালো রিপোর্ট বেরিয়েছে, তখনই তোকে সার্ভিস লেটার তোর হাতে তুলে দেবে। তারপরে কি হবে? এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। সবশেষে যখন কোনো প্রার্থী সুনির্দিষ্ট সময়ের মধ্যে চাকরিতে যোগ দিতে উপস্থিত হয় তখন কোম্পানির মালিক এবং এমপ্লয়ি উভয়ের মধ্যে একটা নিয়োগ চুক্তিতে সাইন হয়। বুঝা গেল? 9টা স্টেপ বুঝে গেলি পয়েন্টটা? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তার মানে কি বললাম? প্রথম স্টেপ হচ্ছে প্রিলিমিনারি স্ক্রিনিং। কোম্পানিতে একটা, ধর আমি বড় কোম্পানির নাম বললাম TCS কোম্পানি, অনেক জমা পড়েছে, অ্যাপ্লিকেশন লেটার প্রচুর জমা পড়েছে, সবাইকে কি চাকরি নিতে পারবে? ধর ওরা ঠিক করেছে না আমি 100 জনকে নেব, জমা পড়ে ধর 10,000 জনকে নিতে পারবে, ও তো 100 জনকেই নেবে, ও তো 100 জনকে 100 বেশি নিতে পারবে, জায়গায় নেই। তার মানে কি? তখন দেখবে তাদেরকে সবাইকে কাট আপ করবে, সবাইকে ছাঁটাই মানে কি? যে 100 জনকে নেবে, এবার জমা পড়ে 10,000টা ফর্ম তো আর ও অ্যাপ্রুভ করবে না, ও বাকি ধর কত বলো 9,900 ফর্ম বাতিল করে দেবে। অর্থাৎ ওই 10,000-এর মধ্যে যেই 100 জন টপ লেভেলে তাদেরকেই রাখবে। বুঝতে পারছিস কি বললাম? এটাকে বলে প্রিলিমিনারি স্ক্রিনিং। অর্থাৎ দেখবে যার কোয়ালিটি আছে, যার কোয়ালিফিকেশন ভালো, তাকেই রাখবে, ঠিক আছে? তো ওই প্রথম প্রিলিমিনারি স্ক্রিনিং, এই যে প্রিলিমিনারি স্ক্রিনিং আছে না, এখানে ভুল বললাম, 9,900 জনকে রাখবে না। এখানে ও ধর 10,000 জনের মধ্যে ও প্রথমে দেখলো কাদের কোয়ালিটি ভালো না, কোয়ালিফিকেশন ভালো নেই, তাদেরকে ইয়ে করবে। এবার ওখানে ওই 10,000-এর মধ্যে হয়তো 1,000 জনকে বাতিল করে দিল, 9,000 জনকে রাখলো। 9,000 জনের কিন্তু রিটেন টেস্ট নিল। এবার রিটেন টেস্টে 9,000 জনের মধ্যে 9,000 জনই পাস করবে না, ওখানে ধর আরো কিছু কাট অফ হয়ে গেল। রিটেন টেস্টের পর কি আসবে? তো সিলেকশন টেস্টে কি, যে ধর মানলাম 8,000 জন পড়ে আছে, সিলেকশন টেস্টে কি 8,000 জন 8,000 পাস করবে? ওখানে ধর 1,000 কাট অফ হলো, 7,000 হলো, বুঝলি? এইভাবে এক একটা স্টেপ বাই স্টেপ কাট হতে যায়, ঠিক আছে? তো তারপর সিলেকশন টেস্টের পর এমপ্লয়মেন্ট ইন্টারভিউ। এবার ইন্টারভিউ বিভিন্ন ভাষায় কথা বলছে ওখানে, তুই জানিস কিনা জানি না, তোর ইয়েতে ক রাউন্ড ইন্টারভিউ হয়। জেনপ্যাক বলে একটা কোম্পানি আছে, ঠিক আছে, নিউ টাউনের ওইদিকে, ফরেন কোম্পানি, MNC কোম্পানি, ওখানে 8 রাউন্ড ইন্টারভিউ হয়, 8 রাউন্ড ইন্টারভিউ হয়। ভাব, অনেকগুলো পরীক্ষা হয়, অনেকগুলো স্টেপ আছে। তারপর লাস্টে একটা ইন্টারভিউ হয়, যেই রাউন্ডে সব ম্যাক্সিমাম ফেল করে যায়। সেটা কি হয়? সে ওদের তো ফরেন বেস কোম্পানি, ফরেন থেকে ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলবে, ওদের সঙ্গে তোমাকে কনভারসেশন করতে হবে ফুল ফরেন ল্যাঙ্গুয়েজ। জার্মানি হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, ঠিক আছে, স্প্যানিশ হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, যেখানে ওই কোম্পানির উপর ডিপেন্ড করবে কি ল্যাঙ্গুয়েজে কথা বলছে। তার মানে ওই রাউন্ডে গিয়ে সব ফেল করে যায়। তার মানে ভাব, ওই কোম্পানিতে যত লোক ইন্টারভিউতে গেছে তার 7 নম্বর রাউন্ড অব্দি পাস করে গেছে, ওই রাউন্ডে গিয়ে সব ফেল করে যায়। মানে খুব ভালো হতে হয় ইংলিশে, স্পোকেন পাওয়ার খুব ভালো হতে হবে। তো এটা বুঝতে পারছিস তো? এমপ্লয়মেন্ট, তোকে ধর তুই ইন্টারভিউতে গেছিস, ইন্টারভিউতে বিভিন্ন কোশ্চেন করবে, বিভিন্ন রকম কোশ্চেন করতে পারে, ঠিক আছে? কোশ্চেনে কিন্তু তোকে একদম পুরো কনফিডেন্সের সঙ্গে অ্যান্সার দিতে হবে। কোশ্চেন করলো ইন্টারভিউতে তুই আমতা করলেই হবে না, তোকে নর্মালি কথা বলে যেতে হবে, বুঝলি? এটা না ওটা, ওটা না ওটা, এরকম তোতলালে হবে না। ব্যাপারটা খুব মানে কি বলবো, ফ্লুয়েন্ট কথা বলে যেতে হবে, ফ্লুয়েন্ট কথা বলতে হবে। তো বুঝলি, এইখানেই তো এমপ্লয়মেন্ট ইন্টারভিউতে অর্ধেক হয়ে যায়, বাতিল হয়ে যায়, এখানেই অর্ধেক বাতিল হয়ে যায়, এখানেই অর্ধেক বাতিল হয়ে যাবে, বুঝতে পারলি তো? তারপরেও যদি বেঁচে থাকে, যেমন রেফারেন্স টেস্টে খুব একটা বাতিল হয় না, ও মোটামুটি রেফারেন্সটা ঠিকঠাক থাকে, রেফারেন্স
তারপরে সিলেকশন ডিসিশন, তারপর ওদের সিলেক্ট করলো, এখানে এই পরে এসে সিলেকশন করলো, তারপর মেডিকেল টেস্টও অনেকে বাতিল হতে পারে। তা এই করার পর তারপর তাদের জব অফার করলো, তারপর এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হলো, বুঝলেন? এইভাবে লাস্টে 100 জন। এই প্রসেসটা তোকে জেনে রাখতে হবে।